ফাইযা আনা বিকওমিন মুআল্লিকিনা বিআরাকিবিহিম মুশাক্কাকাতান আশদাকুহুম। হাঁটতে হাঁটতে আমি এমন একটা সম্প্রদায়ের সাথে সাক্ষাৎ হলো, যেই সম্প্রদায়ের পা গুলো উপরের দিকে আর তাদের মাথা হলো নিচের দিকে। নবীজি বলেন মুশাক্কাকাতান আশদাকুহুম তাসিলু আশদাকুহুম দামান। তাদের পা উপরের দিকে দিয়ে মাথা নিচের দিকে রাখা অবস্থায় তাদের চোয়ালের দুই পাশ ধরে তাদেরকে টানা হইতেছে। চোয়ালের দুই পাশ ধরে টানতেছে, এমন ভাবে টানতেছে, চোয়ালের দুই পাশ ধরে টানতেছে, মাঝখানে একটা করাত, এই করাত দ্বারা তাদের চোয়ালের মাঝখান দিয়ে করাত দ্বারা কাটা হইতেছে। নবীজি বলেন তাসিলু আশদাকুহুম দামান, এমন ভাবে কাটা হইতেছে, এমন ভয়ঙ্কর একটা অবস্থা দেখতে পেলাম। করাত দ্বারা চোয়ালের দুই পাশ থেকে কাটতে কাটতে তাদের মুখ থেকে রক্ত বের হইতেছে। রক্তগুলো গড়িয়ে পড়তে পড়তে তাদের চোখ বেয়ে মাথা বেয়ে নিচের জমিনটা ভিজে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন মান হাউলা, এই সমস্ত বান্দা কারা, এই সমস্ত ব্যক্তি কারা? ওই দুইজন বান্দা উত্তর দেয় আল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, এই সমস্ত বান্দা হলো ওই বান্দা যারা দুনিয়ার মধ্যে রোজা রাখার পরে ইফতারের সময় আসার আগে তাদের রোজাটাকে ভেঙে দেয়। যারা ইফতার আসার আগে তাদের রোজাটা ভেঙে দেয়, এই সমস্ত বান্দা হলো তারা। একবার চিন্তা করে দেখেন, রোজা রাখছে, ইফতারের সময় আসার আগে যারা রোজা ভেঙে ফেলছে তাদের শাস্তি এত ভয়ঙ্কর। নবীজি বলেন উল্টিয়ে ঝুলিয়ে তাদের চোয়ালের দুই পাশ ধরে টানা হইতেছে, মাঝখানে করাত দ্বারা কাটতেছে, তাদের মুখ থেকে রক্তগুলো ফিঙ্কি দিয়ে বের হইতেছে, তাদের মুখ চোখ চুল মাথা বেয়ে তাদের নিচের জমিনটা ভিজে যাইতেছে। এরা হলো ওই সমস্ত বান্দা যারা রোজা রেখে ইফতারের সময়ের আগে তারা ইফতারটা রোজাটা ভেঙে ফেলে। তাহলে একবার চিন্তা করে দেখেন, যারা দিনের শুরুতেই নিয়ত করে যে আমি আজকে রোজা রাখবো না, তাদের শাস্তি কতটা ভয়ঙ্কর হতে পারে। আমি আজকেই চিন্তা করি কালকে রোজা রাখবো না, কারণ আমার গ্যাসের